আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق قل هي للذين آمنوا في الحياة الدنيا خالصة يوم القيامة كذلك نفصل الآيات لقوم يعلمون صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم فليرى أثر نعمته عليك أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে হায়াতের জিন্দেগিতে সুস্থ রাখা আল্লাহ তাআলা তার পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার, দিনের কিছু কথাবার্তা আলোচনা করার এবং শোনার জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার তৌফিক ছাড়া বান্দা নেক আমল করতেও পারে না আর গুনার কাজ থেকে বাঁচতেও পারে না। একমাত্র আল্লাহ তাআলার তৌফিকেই বান্দা কি করতে পারে, বলে গুনার থেকে বাঁচতে পারে আর নেক আমল করতে পারে। তো আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে নিয়ে আসছেন। এখনো অনেক মানুষ বলে এরকম দুনিয়াবি কাজে ব্যস্ত রয়ে গেছে, বলে তারা মসজিদে আসতে পারে নাই। জুমার একটা দিন, জুমার নামাজ তাদের পড়ার ভাগ্যে হবে না বা পড়তে পারবে না। বলে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন, যার কারণে আমরা কি আল্লাহর ঘরে মসজিদে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসতে পারছি। গত জুমায় আলোচনা করেছিলাম নারী জাতি কেন নির্যাতিত। আজকের আলোচনার বিষয়বস্তু হলো নারী জাতির সৌন্দর্য চর্চা সম্পর্কে। বলে নারী জাতি সৌন্দর্যের চর্চা করতে পারবে কি পারবে না, এই বিষয়ে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করে, আমাকে ইনশাআল্লাহ কুরআন হাদিসের আয়াত এবং হাদিস অনুযায়ী ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত নামাজি মুসল্লি ভাইরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম দ্বীনি, মানে আল্লাহ তাআলা ইসলামের মতো একটা দ্বীনি দৌলত, ঈমান নামের দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেছেন। আজকে যদি আমরা মুসলমান না হইতাম, তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘরে জন্ম হইতাম, তাহলে আজকে আমি নামাজ মসজিদে আসতে পারতাম না। এরকম আমি জাহান্নামী হইতাম, জান্নাতীর এরকম মসজিদ কি জিনিস চিনতাম না। আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করে কি করছেন, মুসলমানের ঘরে জন্ম দিচ্ছেন, ঈমান নামের দৌলত আল্লাহ তাআলা নসিব করছেন। মুহতারাম হাজিরিন, বলে এরকম নারী জাতি অবহেলিত, নির্যাতিত কেন, বলে তারা নিজেরাই নিজেদের কারণেই নির্যাতিত। তারা আজকে যদি বেপরদায় না চলতো, তারা এরকম নির্যাতিত হইতো না। তাদের কারণেই তারা কি আজকে নির্যাতিত। মুহতারাম হাজিরিন, এখন বর্তমান বিশ্বে দেশে আমাদের সরকার মহিলাদেরকে মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত
কি মহিলা হওয়ার কি বাধ্য করে দিছে, যে যে কোনো পদে মহিলা কি পদ পাইতে পারে। বলে এই পদের লোক দেখায় দেখায় শয়তান তাদের দলকে ভারী করছে, মহিলাদেরকে ঘরের বাহির করছে, পুরুষদেরকে অলস বানাইতেছে আর মহিলাদেরকে ধ্বংস করতেছে। পুরুষদেরকে অলস বানাইতেছে, বেকার বানাইয়া কর্মহীন করে, মহিলাদেরকে পদ দিয়া দিয়া ওদেরকে ধ্বংস করতেছে, ওদেরকে কি করতেছে, শয়তানের হাতিয়ার বানাইতেছে, আল্লাহ পাকের গজবকে কামনা করতেছে। বলে আল্লাহ পাকের এই গজব থেকে বাঁচার জন্য যতদিন পর্যন্ত নারী তার নির্দিষ্ট জায়গায় ফিরে না আসবে, ততদিন পর্যন্ত দেশের মধ্যে শান্তির আশা করা যায় না, শান্তি কামনা করা যায় না। মুহতারাম মুহাজিরিন, নারীর সুপ্ত হলো গৃহের মধ্যে, ঘরের মধ্যে। বলে মাছ যেমন পানির মধ্যে শান্তি না খুঁজে যদি ডাঙ্গায় এসে শান্তি খুঁজে, সে কখনো শান্তি পাবে না। ঠিক নারী জাতীয় যদি তার গৃহের মধ্যে না থেকে বাহিরে যায় শান্তিকে তালাশ করে, সে কখনো শান্তি পাবে না। সমাজ আরো অশান্তিতে পড়বে, দেশের মধ্যে আল্লাহ পাকের আযাব আর গজব দেখে আসবে। এই জন্য মুহতারাম মুহাজিরিন, নারীর সুখ হলো গৃহের মধ্যে। নারী যখন ঘরের মধ্যে থাকবে, পুরুষ যখন বাহির থেকে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ঘরের মধ্যে ফিরে আসবে, ঘরের মধ্যে যখন তার বিবিকে দেখতে পাবে, বলে পরিপাটি সৌন্দর্য অবস্থায় যখন দেখতে পাবে, পুরুষের ক্লান্তি তখন দূর হয়ে যাবে। পুরুষের ক্লান্তি দূর হওয়ার পর তার কর্মের মধ্যে আবার পূর্ণদমে উদ্যমে কর্মের স্পৃহা জেগে উঠবে, কাজের মধ্যে বরকত দেবে, আল্লাহ পাকের রহমত বরকত নাযিল করবেন। আজকে পুরুষ বাইরে থেকে ফিরে আসে ঘরের মধ্যে, দেখে অশান্তি, মানে নারী দেখে তো সে নারী দেখে তার তৃপ্তি আসে না, নারীও কর্মব্যস্ত, পুরুষকে ওরকম বেকার বানিয়ে রাখছে, পুরুষ ঘরের মধ্যে এসে শান্তি পায় না, যার কারণে ঘরের মধ্যে অশান্তি আর বরকত নাই, বেবরকতি। বলে নারী যখন ঘরে থাকবে, পুরুষের সন্তানাদি দেখে রাখবে, নিজেকে পরিপাটি করে রাখবে, স্বামীকে আনন্দ দিবে, তখন স্বামী পূর্ণ উদ্যমে ক্লান্তি দূর করে বাহিরে যাবে, কর্মে লিপ্ত হবে, আল্লাহ পাক কাজের মধ্যে বরকত দিবে, কামাইয়ের মধ্যে বরকত দিবে। বলে উল্টা হয়ে গেছে আজকে আমরা, বিপরীত। যার কারণে মুহতারাম মুহাজিরিন, আজকে আমাদের সমাজে, আমাদের সংসারে, আমাদের ঘরে, বলে এরকম রাষ্ট্রে, দেশে শান্তি নাই, অশান্তি। বলে আমরা আল্লাহ পাক যেইখানের জন্য সৃষ্টি করছে, সে যদি সেই জায়গায় থাকে, আল্লাহ পাক তখনই কি করবেন, শান্তির ফায়সালা করবেন। বলে এরকম ভাবে পুরুষের জন্য আল্লাহ পাক পর পুরুষের জন্য নারীর সৌন্দর্যের চর্চা করা হারাম করে দিয়েছে। পর পুরুষের জন্য নারী যে সাজসজ্জা করবে, এটা কি হারাম। আজকে এই সৌন্দর্যের চর্চা করেই নারী কি হইতেছে, বাহিরে বের হইতেছে, পর পুরুষকে দেখানোর জন্যই বের হইতেছে, পর পুরুষের দৃষ্টিকে আকর্ষণ করতেছে। বলে এই জন্য, বলে এরকম আমরা যারা যেরকম যেরকম পরিবারের কর্তা আছি, তাদেরকে যদি আমরা শাসন না করি, বলে এই সমস্ত গুনার ভাগী আমাদেরকে হতে হবে। আর শাসন করার পরেও যদি বের হয়ে যায়, তাহলে এর জন্য সে নিজেই দায়ী হবে। বলে এই জন্য মুহতারাম মুহাজিরিন, পর পুরুষের জন্য নারী কখনো সৌন্দর্যের চর্চা করতে পারবে না, হারাম। মুহতারাম মুহাজিরিন, দিনদার নারীর জন্য সৌন্দর্য চর্চা করা শুধু জায়েজই নয়, ওয়াজিব পর্যায়ের। কি বলছে ভাই? দিনদার মুসলমান নারীর জন্য সৌন্দর্যের চর্চা করা বলে জায়েজই নয়, বরং ওয়াজিব। কিভাবে বলছেন? বলে এরকম স্বামী যদি বাইরে থেকে আইসা নারীকে যদি এলোমেলো পায়, তার স্ত্রীকে, বলে চুলগুলি এলোমেলো থাকে, পরিপাটি না থাকে, তাহলে তার দেখে তার ক্লান্তি দূর হবে না, তার মনটা শান্ত হবে না। আইসা যদি স্ত্রীকে ভালো এভাবে দেখে, সুন্দর সুসজ্জিত অবস্থায় দেখে, তাহলে তার মনের যে একটা স্পৃহা জাগবে, তার প্রতি একটা কাজের উদ্যম একটা স্পৃহা জাগরিত হবে। আর নারী পুরুষ ঘরের মধ্যে যদি এরকম ভাবে সাইজা গুজা পরিপাটি হয়ে থাকে, নারীর কাজই তো হলো সংসারকে গুছায় রাখা, স্বামীকে আনন্দ দেওয়া, স্বামীর ক্লান্তিকে দূর করা। যদি পুরুষ ঘরে আসার পরে নারীর দ্বারা তার ক্লান্তি দূর না হয়, তার প্রশান্তি না আসে, তাহলে ওই নারীর দ্বারা কি উপকার আসবে? বলে ওই নারীর দ্বারা অশান্তি আসবে না, কি আসবে? বলে মুহতারাম মুহাজিরিন, নারী তো ঘরে থেকে তার সৌন্দর্যের চর্চা করবে, এরকম ভাবে স্বামীর জন্য সাজবে, একমাত্র স্বামীর জন্যই সৌন্দর্যের চর্চা করা। তারপরে তার জায়েজই নয়, শুধু বলে ওয়াজিব পর্যায়ে। বলে এরকম সবসময় মন মরা হয়ে থাকবে, কোনো সাজুগুজু করবে না, তারপরে এরকম পরিপাটি হয়ে থাকবে না, বলে এরকম ভাবে নোংরা হয়ে থাকবে, ওই মহিলার জন্য এটা হবে মাকরুহ। কি
স্বামীর জন্য বলে এরকম সাজসজ্জা হয়ে থাকা ওয়াজিব ওই নারীর জন্য। যদি স্বামীকে আনন্দ দেয়, মনে প্রফুল্লতা জাগে, শান্তি আসবে। মুহতারাম হাজিরিন, কোন কোন সময় দেখা যায় আঞ্চলিকতা মানুষের রুচির একটা কি পড়ে প্রভাব পড়ে। যেমন আমাদের বাংলাদেশে বেশিরভাগ নারীরা কি পরে? শাড়ি পরে, কপালে টিপ পরে, পরে না? কপালে টিপ পরে, শাড়ি পরে, তারপর ঠোঁটে লিপস্টিক লাগা, পায়ে আলতা পরে। মুহতারাম হাজিরিন, এই সমস্ত সাজসজ্জা যদি স্বামীর জন্য হয় তাহলে কি আছে? জায়েজ আছে। যদি স্বামীর জন্য না হয়, পর পুরুষের জন্য হয়, সেটা তো হারাম হবেই এবং সে গুনাহগার হবে, জাহান্নামী হবে। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের দেশে মুহতারাম হাজিরিন এমন হয়ে গেছে, বলে কপালে টিপ পড়লেই মনে করি এটা মনে হয় হিন্দু হয়ে গেছে। কপালে টিপ পড়লে হিন্দু হয়ে যায় না, কিন্তু কপালে মুসলমানের মেয়েরা, যে সমস্ত মুসলমান মেয়েরা টিপ পরে, এটা কিন্তু হিন্দু হওয়ার নিয়তে পড়ে না, পরে বলে ওরা পরে সৌন্দর্যকে আরো বৃদ্ধি করার জন্য কপালে টিপ পরে, ঠিক না? টিপ পরাটা আসলে হিন্দুদের যে একটা পণ্ডিত ছিল, প্রধান পণ্ডিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের, উনি বলেছিলেন টিপ পরা আর সিঁদুর পরাটা এটা হিন্দু ধর্মের ধর্মীয় বিষয় না। আবার বলতেছি ভালো করে, টিপ, কপালে টিপ দেওয়া, সিঁদুর পরা এটা হিন্দুদের ধর্মীয় বিষয় না। এটা বলতেছে সদবা এবং বিধবা চিনার একটা চিহ্ন। বুঝতে পারছি? আবার বলতেছি, টিপ পরা এবং সিঁদুর পরা এটা হিন্দুদের কি নয় বলেন? ধর্মীয় বিষয় না। এটা হলো তাদের ধর্মের পণ্ডিত, প্রধান পণ্ডিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওই পণ্ডিত বলেছেন যে, উনি বলতেছেন এটা হলো কে সদবা আর কে বিধবা, অর্থাৎ কার স্বামী মরছে আর কার স্বামী মরে নাই, এইটা বুঝার কি চিহ্ন। তো মুহতারাম হাজিরিন, আমাদের যে সমস্ত মুসলমান মেয়েরা কপালে টিপ পরে, যদি স্বামীর সৌন্দর্যে, তার স্বামীর সামনে সৌন্দর্য প্রকাশ করার জন্য করে, তাহলে কি না কোনো সমস্যা নেই। যখন উজু করবে, এই করবে, তখন টিপ খুলে থাকবে। আবার টিপ থাকলেই কি সমস্যা নেই, করতে পারবে টিপ, যদি স্বামীর জন্য হয়। আর যদি পর পুরুষকে দেখানোর জন্য হয়, তাহলে বিলকুল হারাম। বিলকুল কি বলে? হারাম, গুনাহগার হবে। মুহতারাম হাজিরিন, এভাবে যেমন ঠোঁটে লিপস্টিক দেওয়া, তাহলে পর পুরুষের জন্য কি বলেন? হারাম। এই ঠোঁটে লিপস্টিক দেওয়াটা যদি পর পুরুষের জন্য হয়, যাদের সাথে দেখা করা জায়েজ নেই, এদের জন্য যদি হয়, বাইরে রূপ সৌন্দর্যের চর্চার জন্য ঠোঁটে লিপস্টিক দেয়, তাহলে কি হারাম হবে, গুনাহগার হবে। আর স্বামীকে দেখানোর জন্য যদি হয়, স্বামীর মনে আকৃষ্ট করার জন্য যদি হয়, তাহলে এখানে কি সম্পূর্ণ জায়েজ। সম্পূর্ণ কি বলেন? জায়েজ, গুনাহ হবে না। আরে নারীর জন্য, মেয়ে লোকের জন্য কি হবে? সওয়াব হবে। কারণ সে স্বামীকে খুশি করার জন্য ঠোঁটে লিপস্টিক দিচ্ছে, তার সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য। এরপরে মুহতারাম হাজিরিন, অনেক পুরুষ আছে নারীকে শাড়ি পরে দেখতে ভালো লাগে, তার স্ত্রীকে, তাই না? কিন্তু শাড়ি পরলেই যে বেপরদা হয়ে গেল তা না। শাড়ি তো একটা মানুষের, মেয়েদের একটা পোশাক। এখন সালোয়ার কামিজই পরতে হবে, এটা বাধ্যতামূলক করা যাবে না। কিন্তু এই শাড়ি পরে যদি তার বুক পিঠ সব যদি বাইরে হয়ে থাকে, পর পুরুষকে দেখায়, তাহলে তুমি নিশ্চিত যে এটা হারাম, ঠিক না? আর যদি স্বামীর সামনে শাড়ি পরে সৌন্দর্য দেখানোর জন্য যায়, তাহলে এটা কোনো কি গুনার কাজ হবে না, জায়েজ হবে, বরং সওয়াব হবে। শাড়িতে যদি তার স্বামী বলে তোমাকে ভালো লাগতেছে, তুমি পরো, তার জন্য এটি কি আরো জায়েজ হবে। বুঝতে পারছি? অর্থাৎ মুসলমানের পোশাক তো এমন হবে, জিলাডালা সুন্দর শরীরের সাথে লেগে থাকে, এটে থাকে, এরকম তার সৌন্দর্য আরো প্রকাশ পায়। তাহলে সালোয়ার কামিজও পরতে পারবে, ইচ্ছা করলে ছায়া, ব্লাউজ, পেটিকোট, শাড়ি এগুলি পরেও স্বামীর সামনে প্রদর্শিত হতে পারবে। আর যদি এগুলি সবই পর পুরুষের জন্য হয়, তাহলে কি বলেন? হারাম, গুনাহগার হবে। বলে এই জন্য পর পুরুষের জন্য এই সব কিছু, লিপস্টিক, ঠোঁটে আলতা, এই যে ঠোঁটে পায়ে আলতা, ঠোঁটে লিপস্টিক, এরকম এইগুলি সবগুলি যদি পর পুরুষকে দেখানোর জন্য হয়, পর পুরুষকে আকৃষ্ট করার জন্য হয়, তাহলে সবগুলি কি হবে বলেন? হারাম। এগুলি গুনাহগার হবে, জাহান্নামী হতে হবে, জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। মুহতারাম হাজিরিন, স্বামীর মন্নতি সৌন্দর্যের চর্চা করা। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, তিনি একবার জিহাদে গেছেন। দীর্ঘ সময় জিহাদ থেকে ফেরার পর একটা ঘোষণা হয়েছে, স্বামী এখন জিহাদ থেকে ফিরতেছেন। স্বামী এখন, তার স্ত্রীর নাম হলো উম্মে সালিম। উম্মে সালিম খবর পাইলেন আমার স্বামী আজকে জিহাদ থেকে ফিরত আসতেছে। স্বামী জিহাদ থেকে ফিরত আসতেছে, জিহাদ থেকে ফিরত আসছে, তাহলে পরিশ্রম করে আসছে, মেহনত করে আসতেছে, তাহলে মনটার মধ্যে অনেক তার একটা আনন্দ দরকার। এই দিক দিয়ে ওই দিন আবু তালহার ছেলে
কি করেছে? ইন্তেকাল করছে। আবু তালহার ছেলে আবু উমায়ের ইন্তেকাল করছে, ছোট বাচ্চা। ভালো করে বুঝলেন ঘটনা। আমাদের স্ত্রীরা এনে কি করতো? ছোট বাচ্চা ইন্তেকাল করছে, যেই দিন স্বামী জিহাদ থেকে ফিরত আসতেছে ওই দিন স্ত্রী ওই ছোট বাচ্চাকে গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া সুন্দর করে বিছানায় এক কোণায় ঢেকে রাখছে। ঢেকে রাখার পরে উনি সুন্দর সুস্বাদু খাবার পাক করছেন, রান্না করছেন উম্মে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে নিজে গোসল করছেন, উত্তম পোশাক পরিধান করছেন, নিজে সুন্দর করে স্বামী যেভাবে দেখলে খুশি হবে সেভাবে তিনি সাজুগুজু করেছেন। তার বিছানা থেকে সুগন্ধিময় করেছেন, আতর দিয়েছেন, সুন্দর বিছানা বিছিয়েছেন। স্বামী জিহাদ থেকে ফিরত আসতে তাকে আহলান সাহলান ওয়েলকাম জানিয়ে বাসায় ফিরিয়ে নিয়ে আসতেন। আসার পরে ওযুর পানি দিচ্ছেন, গোসলের পানি দিচ্ছেন, ওযু গোসল করার পরে স্বামীকে নিয়ে খেতে বসতেন। স্বামীকে নিয়ে খেতে বসতেন। স্বামী খেতে বসে জিজ্ঞাসা করে, আমাদের সন্তান কোথায়? আবু উমায়ের কোথায়? তখন স্ত্রী বলতেছে, ওগো স্বামী, আপনার সন্তান আরামে নিদ্রায় যাইতেছে, ঘুমাইতেছে। ঘুমাইতেছে না মরে গেছে? ঘুমাইতেছে। সত্য কথাই বলছে, আরামে নিদ্রায় গেছে, ঘুমাইতেছে, তার কোনো সমস্যা নেই, সে ভালো আছে। যদি বলতো স্বামী আপনার সন্তান আজকে মারা গেছে, তাহলে কি হতো? পেরেশানি যেত না, মনটা একদম চিন্তায় ভেঙে পড়তো, আনন্দ জায়গায় আজকে সব বাড়ি হয়ে যেত। স্ত্রী বললেন আপনার সন্তান আরামে ঘুমাইতেছে। তখন স্বামী স্ত্রী দুজনে খাইলেন, রাত্রে খাবার খেলেন। খাওয়ার পরে দুজনে কি হলেন? বিছানায় গেলেন। সারা রাত্র যাপন করার পরে ফজরের আগ দিয়া তখন স্ত্রী তার স্বামীকে বলতেছে, ওগো প্রিয়তম স্বামী, আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। কেউ যদি কোনো জিনিস আমানত রাখে, কি রাখে? কেউ যদি কোনো জিনিস আপনার কাছে আমানত রাখে, সেই জিনিস যদি আবার সে ফিরত চায়, তাকে কি দিয়ে দেওয়া ভালো না? তখন আবু তালহা উত্তর দিতে, অবশ্যই তার আমানতের মাল খুশি মনে তাকে ফেরত দেওয়া উচিত। তখন তিনি বলতেছেন, আল্লাহ যে আমাদেরকে একটা সন্তান দিয়েছিলেন আমানত হিসেবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানকে তার কাছে ডেকে নিয়ে চলে গেছেন, মানে তিনি হায়াত শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলা তার কাছে নিয়ে গেছে। বলে এই কথা শোনার পরে স্বামী বলতেছে, তুমি এতক্ষণ পরে আমাকে এই কথাটা বলতেছো? হ্যাঁ। বলে তিনি গোসল করলেন, ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ে দয়াল নবী মায়ার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু তালহা চলে গেলেন। যে সব ঘটনা তিনি খুলে বললেন, হ্যাঁ ওকে দয়াল নবী, আমার স্ত্রী আজকে এই কাজগুলি করেছে, আমি জিহাদ থেকে ফিরত আসছি। নবীজি তার স্ত্রীর এই কথাগুলি শুনে তার স্ত্রীকে বলছে, মারহাবা, তোমার স্ত্রীকে ধন্যবাদ, তোমার স্ত্রী তোমাকে আনন্দ দেওয়ার জন্য তোমার এই মৃত্যুর, তোমার সন্তানের মৃত্যুর সংবাদ তোমাকে দেয় নাই। বলে নবীজি তার স্ত্রীকে দোয়া দিয়ে দিচ্ছে, তাদের যে রাত্রের মিলন হয়েছিল আল্লাহ তাআলা তাদেরকে এর চেয়ে উত্তম নেককার সন্তান আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন। দেখছেন কি পরিমাণ নিয়মিক হয়ে, যেখানে ধার ধৈর্য ভেঙে যায়, মেয়ে মানুষরা ধৈর্য ধারণ করতে পারে না, মানুষ মরে গেলে কান্নায় ভেঙে পড়ে। ওখানে তার নিজের পেটের সন্তান মারা গেছে, সে কি করেছে? ধৈর্য ধারণ করছে, স্বামীকে আনন্দ দিচ্ছে, খুশি করছে, তার সাথে রাত্রে থাকছে, তারপরের দিন তার সকালে সন্তানকে জানাজা করে দাফন করেছে। আজকে আমাদের মহিলারা হলে কি করতে বলেন? আইসে দেখতাম বিরিংতালি কান্দাকানি শেষ নয়, ঠিক না? আর একজন মহিলা সাহাবী হইয়া স্বামীকে আনন্দ দেওয়া, এটা যে ফরজ কাজ, এটা যে একটা ওয়াজিব কাজ, নিজেকে সেজে নিজে স্বামীর সামনে নিজেকে পেশ করেছে। আর আমাদের মহিলারা বেড়ে গেলে অশান্তির শেষ থাকে না, নিজের পরিপাটি করে রাখে না, চুলগুলি এলোমেলো রাখে, নোংরা অপরিষ্কার অপরিচ্ছন্ন কাপড় চোপড় পরে থাকে। বলে স্বামী স্ত্রীকে দেখে খুশি হবে তো দূরের কথা, রাগ উঠে পড়ে আরো ফুল স্পিডে, ঠিক কিনা? বেড়ে যায়, শান্তি হবে তো দূরের কথা, আর অশান্তি বাড়ে। কি বাড়ে? অশান্তি বাড়ে। বলে অশান্তির কারণ হলো নারীর ভিতরে এই সমস্ত জানা থাকা দরকার যে আমার স্বামীকে খুশি করার দায়িত্ব আমার। এই জ্ঞানটা যদি থাকে নারীর, তাহলে সে অবশ্যই তার স্বামীকে কি করবে? খুশি করবে, ঠিক না? এই বুঝতে দিবে আমার আপনার, এই তাদেরকে বুঝাইতে হবে যে সৌন্দর্যের চর্চা করো, এটা তোমার স্বামীর জন্য, তোমার জন্য জায়েজ এবং ওয়াজিব। তুমি তোমার স্বামীকে খুশি করো তোমার সৌন্দর্যের চর্চা করে। মুহতারাম হাজরিন, হাদিসের মধ্যে আছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যে জাতি যে ধর্মের কি করবে তাশাব্বাহ অর্থাৎ আকৃতি গ্রহণ করবে, সে জাতির সাথে তাদের কি হবে, কিয়ামত হবে। বলে মান তাশাব্বাহা, যার বেশভূষা ধারণ করবে বিকওমিন ফাহুয়া মিনহুম, সে জাতির সে অন্তর্ভুক্ত হয়ে যাবে। অর্থাৎ আমি মুসলমান হয়ে যদি এটা পরে করলে হতে পারবে, হাজি করতেছে বুদ্ধি হলো না। জি, আমরা এদিকে মনোযোগী হয়ে শেষ হয়ে যাবো ইনশাল্লাহ। বলতেছিলাম যে আমি যদি মুসলমান হয়ে হিন্দু জাতিদের বেশভূষা ধারণ করি, তাদের ধর্মের প্রতি মহব্বত দেখাই, তাহলে আমি কাল কিয়ামতে যদি হিন্দুদের সাথে আমার হাসর নাসর হবে। আমি যদি মুসলমান হয়ে খ্রিস্টানদের ধর্মীয় কালচার অনুসরণ করি, তাহলে আমার খ্রিস্টানদের সাথে হাসর নাসর হবে। তাহলে আমি মুসলমান হয়ে হিন্দুদের কালচার আমি অবলম্বন করতে পারবো না। যে কথা বলতেছিলাম যে হিন্দুদের ধর্মীয় চিহ্ন যেমন পয়টা করা, এমন একটা মুসলমান হয়ে যদি হিন্দুদের পয়টা করে, তাহলে তো বোঝা যাবে এটা কি মুসলমান না, এটা হিন্দু হওয়ার নিয়তেই পয়টা করতে, ঠিক না? তাহলে পয়টা যদি কেউ করে মুসলমান হয়ে, তাহলে মানুষ অবশ্যই বুঝবে যে এটা হিন্দু হয়ে গেছে। এদের মধ্যে আর সন্দেহ নেই, কারণ হিন্দুরা এই পয়টা করে। পয়টা করা এটা মুসলমানের কি নয়, পোশাক নয়। এজন্য যে জাতির অনুসরণ করবে, তার সাথেই তার হাসর নাসর হবে। এজন্য আমি মুসলমান হয়ে যাবে হিন্দুদের কালচারকে অনুসরণ না করি। মুহতারাম হাজিরিন, সৌন্দর্য চর্চা করা মুসলমানের একটা মৌলিক অধিকার। ভাই, আপনি দেওয়াল বাড়ি যাবেন, সুন্দর জামাটার ইস্ত্রি করেন, সুন্দর দাড়ি সাইজ করেন, সুন্দর করে নিজেকে পরিপাটি করে সাজায় দেওয়াল বাড়ি যান। অথচ আল্লাহর ঘর মসজিদে আসেন, নোংরা পোশাক পরে আসেন, ছেঁড়া পোশাক পরে আসেন, যে টুপির মধ্যে মানে তোলা পড়তে পড়তে নিজেকে দরকার মতো হয়ে গেছে, ওই টুপি পরে আপনি মসজিদে আসেন। আপনি কেমন মুসলমান? মুসলমানের পোশাকের, মুসলমানের ধর্মীয় উৎসব, মুসলমানের জুমার দিন নামাজে আসবে, উত্তম পোশাক পরে মসজিদে আসবে, সাজুগুজু করে আসবে, পরিপাটি হয়ে আসবে, হ্যান্ডসাম স্মার্ট হয়ে মসজিদে আসবে। অথচ আমরা হয়ে আসি, অথচ ওই লোকের টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, ওই লোকটা পোশাক পরে আসে মনে হয় যে ভিক্ষুক, এমন ফকিরের বেশে পোশাক পরে আসে। এই পোশাক পরে যদি আমি মসজিদে আসি, সে আল্লাহর নিয়ামতের নাশকরি করলো, নাফরমানি করলো। মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল মান হারামা যিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজকি। আল্লাহ তাআলা বলেন, হে আমার হাবিব, আপনি বলে দেন আল্লাহর সৌন্দর্যকে আল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজকি। আল্লাহ তাআলা যে সৌন্দর্যকে এবং যার তিনি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার বান্দাদের জন্য ওয়াত তাইয়্যিবাতি উত্তম রিজিক, কে এটা হারাম করছে? আল্লাহ সুন্দর, সৌন্দর্যকে পছন্দ করেন। তুমিও সুন্দর হয়ে থাকো, তুমিও পরিপাটি হয়ে থাকো। আল্লাহ যে জিনিস তোমার জন্য হালাল করেছেন, তুমি এবারে হারাম করো কেন? অনেকে আছে গরুর গোশত খায় না, অনেকে আছে ছাগলের গোশত খায় না, তাই আল্লাহ কাছে হালাল, তুমি কি লেগে হারাম করো? করে দেবো? আল্লাহ হালাল করছে, তুমি হালাল মনে করেই খাও, ঠিক না? তুমি হারাম ঘোষণা করার কেউ নাই। অনেকে আছে নিরামিষ খায়, মাছ মাংস খায় না, মানে আল্লাহ এমনি মরে গেছে, মানুষে মানলে খায় না, আল্লাহ মানলে খায়। এই ধরনের কিছু মানুষ আছে নিরামিষ বুঝি, খালি গুস্ত মাছ খায় না, মানে এদিন মানে জীব হত্যা মহাপাপ, এটা করে তারা এগুলি খায় না। কিন্তু এটা তো আল্লাহ হালাল করেছে, তুমি কেন এটাকে হারাম করো? হারাম করার তোমার কোনো অধিকার নাই। অর্থাৎ আল্লাহ সৌন্দর্যকে ভালোবাসেন, তুমি সুন্দর হয়ে থাকো, পরিপাটি হয়ে থাকো, আল্লাহকে তোমাকেও পছন্দ করবেন। এরপরে বলতেছেন কুল হিয়া লিল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, এই সৌন্দর্যটা মুমিনদের জন্য এই দুনিয়াতে একটা কি পার্থিব সৌন্দর্য, সাজুগুজু করে থাকা, এটা আল্লাহ পাকের একটা কি বলেন নিয়ামত, এটা আল্লাহ পাকের একটা নিয়ামত। খালিসাতান ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিনও আল্লাহ পাক তাদেরকে এই সাজসজ্জা করে উঠাবেন, সুন্দর করে উঠাবেন। আজকে যদি আমরা এই সৌন্দর্যকে ভালোবাসি, পরিপাটি হয়ে থাকি, এটা মুমিনদের অধিকার। আল্লাহ পাক মুমিনদেরকে কাল কিয়ামতের দিনও এরকম সাজগুজ পরিপাটি করে রাখবেন।
কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাউমিন ইয়া'লামুন। বলে এটা জ্ঞানী সম্প্রদায়ের জন্য এটা একটা উদাহরণ, এটা একটা নিদর্শন। আমরা যদি নিজেকে সুসজ্জিত পরিপাটি করে রাখি, তাহলে অন্যের ধর্মের মানুষ আমাদেরকে দেখে বলবে না যে নোংরা জাতি, বলবে। আর আমরা যদি নোংরা হয়ে থাকি, অপরিষ্কার হয়ে থাকি, বলবে এরা নোংরা হয়ে থাকে, দরবেশী হয়ে থাকে। ভাই, নোংরা হয়ে থাকার নাম দরবেশী না, এরকম ছিঁড়া ফাটা পোশাক পরার নাম দরবেশী না, এটার নাম আল্লাহ পাকের নিয়ামতের নাশুকরি। আল্লাহ আপনাদের নিয়ামত দিচ্ছে, এটা শুকরিয়া আদায় করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন। বলে, হে বনি আদমের সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় নিজেকে সাজসজ্জিত করে হাজির করো, পরিপাটি হয়ে হাজির হও। ওয়াকুলু ওয়াশরাবু, খাও পান করো। ওয়ালা তুসরিফু, অপচয় করিও না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয় আল্লাহ তাআলা অপচয়কারীকে ভালোবাসেন না। মুহতারাম হাজিরিন, আমরা মুসলমানরা যদি মনে করি যে হিন্দুরা পাঠা কুরবানি দেয়, পাঠা বলি দেয়, তাহলে আমরা পাঠা কুরবানি করবো না। ভাই, ওরা করলেই যে আমাদের লেগে এটা হারাম হবে এমন না। ওরের কাজ ওরা করে, কিন্তু আমরা তো সওয়াবের কাজ হবে, আল্লাহর নাম দিয়ে করবো। তাহলে আমরা পাঠা কুরবানি করলে সমস্যা কি? ওরা ভুগ দেবদেবীরে চাম্পা কলা দিয়ে ভুগ দেয়, এ বলে আমরা চাম্পা কলা খাবো না, এটা যদি বলি তাহলে এটা কি ঠিক হলো? চাম্পা কলা আল্লাহ তৈরি করছে, এটা আমাদের একটা নিয়ামত। ওবার মুসলমানের খাতিরে হিন্দুদেরকে আল্লাহ খাওয়াইতেছে। এখন আমাদের যে আল্লাহ নিয়ামত দিচ্ছে, এটা খাওয়া যদি বাদ দিয়ে ওরা ভুগ দেয়, তাহলে এটাকে আমাদের লেগে ভুকানি না? বলেন, এটা আল্লাহ বানাইছে সবার লেগে। আমি চাম্পা কলা খাইলে কি আমার অসুবিধা হবে নাকি? ওরা হিন্দুরা ভুগ দেয় না, যেটা করুক, এটা তো খাবারের জিনিস, এটা হালাল জিনিস। আমি কেন এটাকে হারাম মনে করবো? আতপ চাল দিয়ে ওরা যদি এখন পায়েস পোলাও পাক করে খায়, এ বলে কি মুসলমান আতপ চাল খাইতে পারবে না? ভাই, এটা তো হালাল খাদ্য, এর মধ্যে হারাম নেই, আল্লাহর সৃষ্টি। আল্লাহ তো মুসলমানের রসুল ওদেরকে খাওয়াইতেছে, এটা আমাদের নিয়ামত, আমরা খাবো না কেন? এবং এই খাইয়া আমরা আল্লাহ পাকের কি করবো? ইবাদত করবো, নিয়ামতের শুকর আদায় করবো। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এরকম এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। বলে, মুসলমান আমলের গুণই কি? সমস্ত কাজেরই নিয়তের উপর নির্ভরশীল। সমস্ত কাজের উপর কি? সওয়াব নিয়তের উপরই নির্ভরশীল। এখন আমি যদি ওই নিয়ত রাখি, হিন্দু ধর্মের কোন নিয়ত করি আর এটা করি, তাহলে সে ওই দিকে চলে যাবে। আমি যদি নিয়ত করি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, সওয়াবের নিয়ত করি, তাহলে আমার ওই কাজের দ্বারা কি হয়ে যাবে? খুশি হয়ে যাবে আল্লাহ তাআলা, আমার সওয়াব হবে। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, নিশ্চয় আল্লাহ তাআলা সৌন্দর্যকে পছন্দ করেন। ইউহিব্বুল জামাল, আল্লাহ কি সৌন্দর্য মণ্ডিত, এবং আল্লাহ সৌন্দর্যকে কি করেন? পছন্দ করেন। তাহলে আমাদেরকে কি সৌন্দর্যের চর্চা করতে হবে? আল্লাহ সুন্দর, তাকেও আমার সৌন্দর্যকে প্রকাশ করে দেখাইতে হবে। নোংরা হয়ে থাকা এটা মুসলমানদের ঠিক না, দরবেশী না। আমি নোংরা হয়ে থাকলাম, ছিঁড়া ফাটা পোশাক পরে থাকলাম, আর মানুষ আমার বললো দরবেশ হয়ে গেছে, এটার নাম দরবেশী না, এটার নামে আরো ভণ্ডামি, ঠিক না? বলে, এরকম করা যাবে না। মুহতারাম হাজিরিন, এদেশের শ্রেষ্ঠ সব দরবেশ হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, উনি মক্কা শরীফের পাশেই একটা রুমের মধ্যে থাকতেন, আলেম মানুষ। এখন এক যুবক মনে করলো, হুজুররা কি কামাই করে না করে, কি খায়, হুজুর যদি কটাতে হাদিয়া দেই, তাহলে যেন আমরা হুজুর খুশি হবো। এখন এই লোক 2 আনা পয়সা কামাই করে হুজুরের কাছে হাদিয়া নিয়ে গেছে। কয় আনা? 2 আনা পয়সা নিয়ে গেছে হুজুরের কাছে হাদিয়া নিয়ে। এখন হুজুরের বাড়িতে দরজার সামনে ঢুকে দেখে, হায় রে, যে সুন্দর গালিচা বিছানো ফলো রে, আর যে সুন্দর একটা খাট, আর যে সুন্দর জানালায় পর্দা ঝুলানো, কি সুন্দর একটা কিতাবের আলমারি ফিট করা। ওই যুবক কয়, হায় রে, আমি কারে কি মনে করছি? মনে করছি ফকির, আয়া দেখি বাদশা, আয়া দেখি এই 2 আনা পয়সা কেমনি আমি হাদিয়া দিই। স্মরণে ওই যুবক চলে যেতেছে। হুজুর দেখছে ভিতর থেকে, কিরে একটা লোক আসলো, আমার দেখলো, আবার চলে গেল, কারণটা কি? ওরা ডাকেছে, আপনি এদিকে আসেন। ডাকেছে, কি হয়েছে, কেন আসছিলেন বলেন, কি উদ্দেশ্য আপনার? হুজুর যে উদ্দেশ্য আছে এটা তো বলতেও শরম পাই, কেমনি করে কই আপনারে? বলে, নিঃসংকোচে বলো, তোমার কোনো সমস্যা নেই। হুজুর, আমি আসছিলাম 2 আনা পয়সা আপনাকে হাদিয়া দেওয়ার জন্য।
আইসে দেখি আপনার যে আলিশান ব্যবস্থা, এই 2 আনা পয়সা আমি আপনাকে কেমনে হাতিয়া দিই? হ্যাঁ, তখন হুজুর ওই যুবকের ওই 2 আনা পয়সাকে গ্রহণ করলেন। তোমার এই হাদিয়ার মধ্যে কি আছে? ইখলাস আছে। তোমার এই হাদিয়াকে তুমি আমাকে দান করো। তোমার এই 2 আনা পয়সায় একদিন যদি 1,00,000 টাকাও দান করে হাদিয়া করে, মানে এই 2 আনা পয়সাই আমার কাছে অনেক। ওই লোকটার মনটা কি খুশিতে ভরে গেছে, ঠিক না? হুজুর এত মহব্বত দেখাইলেন, তারে এত সুন্দর কাছে টেনে নিলেন, এই 2 আনা পয়সাকে গ্রহণ করলেন। হুজুর এই সুন্দর ব্যবহার, ওই যুবক কি হয়ে গেছে? আকৃষ্ট হয়ে গেছে, যুবক খুশি হয়ে গেছে। তাহলে মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক যারে যে নিয়ামত দিচ্ছেন, এই নিয়ামত পাওয়া তার ওই অনুপাতে কি তার সৌন্দর্য পরিপাটি হয়ে থাকতে হবে। এখন একটা লোকের অনেক ধন সম্পদ আছে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন সুন্দর দামি চাদর ব্যবহার করতেন। এক লোক আইছে, তার নাম হলো আবু মুতি বলখী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ওনার ছাত্র ছিলেন। উনি বলতেছে, আমার উস্তাদজি এত সুন্দর দামি চাদর পরতেন। ওই সময়কার জামানার 400 দিরহাম ছিল ওই চাদরটার দাম। চিন্তা করে দেখেন, যার জামা আর চাদরের দাম যদি 400 দিরহাম হয়, এই জামানায় ওই পোশাকের দাম হলো 1,00,000 টাকা। কয়টা লাখ টাকা? 1,00,000 টাকা। ওই সময়কার যদি 4,000 দিনার হয়, 400 দিনার হয়, আর এই জামানার ওই চাদর আর ওই জামার মূল্য হবে 1,00,000 টাকা। কি পরিমাণ দামি জামা তিনি পরিধান করছেন। তারপর আরেকটা লোক আসছে ওনার কাছে একটা চাদর ছিল। উনি কোথাও বের হবেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনার চাদরটা নিয়ে বাইরে তবু কোন এক মজমায় গেছে। উনি বড় মজমার থেকে ফিরত এসে আসে বলতেছেন, না স্যার, তোমার চাদরটা নিয়ে আমি লজ্জায় পড়ে গেছি। অর্থাৎ ওনার চাদরটা একটু কম দামি ছিল। আরে আমি যদি আমার চাদরটাই নিয়ে যেতাম, তাহলে যার যেরকম মাল সম্পদ আছে তার ওই অনুপাতে তার নিজেকে সাজাইতে হবে, ঠিক না? আরেকবার কিছু লোক আসছে ইমাম আবু হানিফার কাছে দেখা করার জন্য। একটা লোক একটু নানা পোশাক পিন্ধে আসছে, এরকম পুরান পোশাক পরে আসছে। ইমাম আবু হানিফা মনে করছে লোকটা মনে একটু গরিব, তার মনে একটু অর্থের দরকার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকে বললেন, এই জায়নামাজটা উঠাও। জায়নামাজটা উঠানোর পরে এই যে এখানে টাকার থলি আছে নাও। তারে বলছে নিতে। তখন বলতেছে, হুজুর আমি আসলে অভাবী না, দরিদ্র না, গরিব না, আমার অনেক অর্থ সম্পদ আছে। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকে বললেন, ভাই তোমাকে যদি আল্লাহ সম্পদ দিয়া থাকে, তুমি কেন এরকম পোশাক পরছো? মানুষ তো তোমার পোশাক দিকে তোমাকে মনে করবে অভাবী লোক, তুমি গরিব মানুষ, ফকির মানুষ, এই জন্য তো আমি তোমাকে হাদিয়া দিতে চাইতেছি। তাহলে বোঝা যাইতেছে, যার যেমন অর্থ সম্পদ আছে, তার ওই অনুযায়ী তার নিজেকে কি করতে হবে? পরিপাটি করে রাখতে হবে। এখন একজনের নাই, সে যদি ফুটাঙ্গি দেয় তাহলে পারবে না। আরেকজনের আছে, সে ফকিরের নাল থাকে, গরিব হয়ে থাকে, সিরা ফাটা পোশাক পরে থাকে, তাহলে কি এটা নিয়ামতের কদর হইলো? নিয়ামতের না শুকরিয়া হলো, নিয়ামতের না শুকরিয়া হলো। মুহতারাম হাজিরিন, গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি তিনি সবসময় নামাজে যখন আসতেন, সবচেয়ে উত্তম পোশাক, দামি পোশাক পরে তিনি মসজিদে আসতেন। তিনি একটা হাদিস বলতেছেন, ফালইউরা আসারা বিনি'মাতিহি আলাইকা, হে আল্লাহর বান্দারা, তুমি কি করো? তোমার আল্লাহকে তুমি দেখাও, তোমার নিয়ামতের মানে প্রভাব তুমি কি করো? তোমার নিয়ামতের প্রভাব যে তোমার উপরে পড়েছে, আল্লাহ যে নিয়ামত তোমাকে দান করেছে, এই নিয়ামত তুমি আল্লাহকে দেখাও। তাহলে তোমার নিয়ামতের শুকরিয়া আদায় হবে। আর আল্লাহ নিয়ামত দিচ্ছে, তুমি ঠিক মতো নিজের নামাজের পোশাক বানাও না, পাঞ্জাবি বানাও না, ভালো একটা টুপি কিনো না, নিম্ন হয়ে থাকো, মসজিদে আসো, ঠিক মতো ভালো পোশাক পরে আসো না, তাহলে কি এটা নিয়ামতের শুকরিয়া হইল? এই কথাটাই বলেছিলেন। মুহতারাম হাজিরিন, বেপরদা নারীদের জন্য রূপ চর্চা করা অবশ্যই কি এটা হারাম? অবশ্যই কি বলেন? হারাম। নেল পালিশ, তারপর মেহেদি রং, মেহেদি পায়ে পরা, মেয়েদের জন্য মেহেদি পায়ে ব্যবহার করা কি আছে? জায়েজ আছে। মেহেদি পায়ে ব্যবহার করা মেয়েদের জন্য কি আছে? জায়েজ আছে। হুজুর নবীজি তো দাড়ির মধ্যে মেহেদি দিছে, তাহলে আপনারা পায়ে যেতে, আর নবীজি তো পায়ের মধ্যে পানিও ডালছে না ভাই, তা আমরাও তো পানি ডালি। নবী যদি পানি ডালার কারণে পানি ডালা পায়ের মধ্যে বেয়াদবি হয়ে যায়, তাহলে নবী দাড়ির মধ্যে তো তেলও দিচ্ছে, তা আমরাও তো তেল দিই পায়ের মধ্যে, তাই না? তাহলে এইদিকে বেয়াদবি হবে না ভাই? সবটাই খালি বেয়াদবির মধ্যে চাইলেন না। বলে এখানে মেয়েদের জন্য যে রূপ সাজসজ্জা আরোপের জন্য পায়ে মেহেদি পরা কি আছে? জায়েজ। মেয়েরা সব জায়গায় কি করতে পারবে? ব্যবহার করতে পারবে। পুরুষ হাতে পায়ে দাড়ি মানে এরকম মেহেদি ব্যবহার করতে পারবে না।
কিন্তু একমাত্র তার দাড়িতে এবং চুলের মধ্যে মেহেদি ব্যবহার করতে পারবে। বুঝতে পারছি? সাজসজ্জার জন্য পুরুষ মানুষ মেহেদি ব্যবহার করতে পারবে না। যেমন হাজি সাহেব মেহেদি লাগাইছে, চুল দাড়িগুলি লাল হয়ে গেছে, সুন্দর দেখা যায় না? এরকম আমরাও যদি চুল এবং দাড়ির মধ্যে মেহেদি লাগাই তাহলে সেটা কি জায়েজ? এমনি সাজসজ্জার জন্য যদি হাতে পায়ে মেহেদি ব্যবহার করি এটা কি জায়েজ নয়। মেয়ে মানুষ যদি নেল পালিশ ব্যবহার করে, যেমন ঋতুস্রাব অবস্থায়, তার মাসিক অবস্থায় নেল পালিশ ব্যবহার করলো, কোনো সমস্যা নেই। কেন সমস্যা নাই? তার স্বামীর জন্য, সৌন্দর্যের জন্য যদি সে নেল পালিশ ব্যবহার করে কোনো সমস্যা নাই। আবার যখন নামাজ পড়বে তখন এই রিমুভার দিয়া এই নেল পালিশকে উঠাইতে হবে, না উঠাইলে তার ওযু হবে না, তার নামাজ হবে না। তাহলে মেয়ে মানুষ নেল পালিশ ব্যবহার করতে পারবে, কিন্তু নামাজের সময় যদি ওযু করে তখন রিমুভার দিয়ে আবার কি করতে হবে বলেন? উঠায় ফেলতে হবে, তাহলে তার ওযু হবে না। আর ওযু না হলে কি হবে না? নামাজ হবে না। মেয়েরা সব জায়গায় মেহেদি কি করতে পারবে? ব্যবহার করতে পারবে। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনের সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা ইবদুনা যিনাতাহিন্না ইল্লা লিবুলাতিহিন্না। নারীদের জন্য পুরুষ ব্যতীত, তার স্বামী ব্যতীত অন্যের জন্য সৌন্দর্য প্রদর্শন করা হারাম। বুঝছেন কথাটা? নারীদের জন্য তার স্বামী ব্যতীত, মানে তার বাপ ভাই যাদের সাথে দেখা করা যায় এদের সামনেই সে কি করতে পারবে? তার রূপের চর্চা করতে পারবে। তার স্বামী ব্যতীত অন্যের জন্য সাজুগুজু করারই কি হারাম। আও আবনাইহিন্না, তার পিতা, আও আবাবুলাতিহিন্না, তার ভাই, আও আবনাইহিন্না, তার ভাইয়ের ছেলে, আও আবনাইবুলাতিহিন্না, তার কি এরকম ভাইয়ের ছেলে, আও ইখওয়ানিহিন্না, তার বোনের ছেলে, আও বানি ইখওয়াতিহিন্না, তার এরকম ভাবে ভাইয়ের ছেলে, বোনের ছেলে, আও বানি ইখওয়াতিহিন্না, আও নিসাইহিন্না, মহিলাদের সামনে। তারপরে আও মা মালাকাত আইমানুহিন্না, অর্থাৎ তার নিজস্ব মালিকানা দান দাসী, অর্থাৎ মেয়ে লোক যারা আছে দাসী বন্দী এদের সামনে। আও আউত্তাবিঈনা গায়রা উলিল ইরবাতি মিনার রিজালি, যে সমস্ত পুরুষের কি নাই এরকম পুরুষত্ব শেষ, এরকম একদিন মাদুর হয়ে গেছে, তার সামনেও কি সমস্যা নেই। আউত্তিফলিল্লাযীনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, এমন নাবালক শিশু, যে শিশু এখনো নারীদের গোপনাঙ্গ সম্পর্কে তার কোনো জ্ঞান নাই, ওই শিশুর সামনেও সে রূপ চর্চা করতে পারবে। তাহলে নারীরা তাদের সামনে তাদের রূপ চর্চা করতে পারবে। কোরআনের আয়াত সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এগুলি খুলাসা করে বলে দিয়েছেন। আজকাল আমাদের মা বোনরা যেভাবে তাদের রূপের চর্চা করে বাহিরে বের হইতেছে, তাহলে এতে কি বলেন? গুনাহগার হইতেছে। এরা বলে জিনার গুনাহ হইতেছে, বলে এই সমস্ত কারণেই নারী আজকে নির্যাতিত হইতেছে, এই সমস্ত কারণেই সমাজে অশান্তি, সংসারে অশান্তি। যে সৌন্দর্যের চর্চার দরকার ছিল স্বামীর জন্য না চর্চা করে কার জন্য করতেছে? পর পুরুষকে দেখানোর জন্য। ঘরে কোনো সময় স্বামী আসতেছে এই জন্য ঠুটে পালিশ দেয় না, কপালে টিপ দেয় না, সুন্দর শাড়ি পরে না, কিন্তু যখনই স্বামী বলে এখন দাঁড়াইতে যাবো, বাইরে চলতে যাবো, বিয়া খেলতে যাবো, তখনই সুন্দর ঠাটে পাটে সাইজ দেয়। এরকম মানুষকে এরকম কি চোখের এক ঝলক মানুষের, পুরুষ মানুষ মানে চাই এই থাকে। তাহলে এই যে তুমি সাজা গুজা বাইর হলা, পর পুরুষকে দেখাইলা, এটা কি গুনাহ হইল না? বলেন এটা কি হারাম? আর স্বামীর জন্য সাজগুজ করা, স্বামীর মনে আনন্দ দেওয়া, স্বামীকে খুশি করা, এটা কি তোমার জন্য জায়েজ না? বলেন ওয়াজিব। কি বলেন? স্বামীকে আনন্দ দেওয়া কি ওয়াজিব। আর এটা কি স্বামীকে না করে পর পুরুষকে আনন্দ দিতেছি আমরা। কারে আনন্দ দিতেছি? এজন্য আল্লাহ পাক আমাদের সকলকে, আমাদের মা বোনদেরকে এরকম ভাবে ঘরের মধ্যে তারা যেন সেজে গুজে নিজেকে, তার স্বামীকে, তার যারা যাদেরকে দেখাইতে পারে এরকম দুনিয়া আখিরাতের জন্য, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য যেন সমস্ত আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। যারা কবলাল জুমার সুন্নত করেন নাই, করে নেন।